হয়ে যদি বল হতে না পারি তাহলে আমি মেয়ে জাতির কলঙ্ক। আমি মেয়ে হয়ে যদি শক্তিই না হতে পারি তাহলে আমি নারী জাতির কলঙ্ক। আমি মেয়ে হয়ে যদি নিজের দায়িত্ব নিজে পালন করতে না পারি তাহলে আমি বলবো আমি মেয়ে হয়ে জন্মেছি কি শুধু পরনির্ভরশীল হয়ে বেঁচে থাকার জন্য। আমার নিজের আত্মসম্মান যদি অন্যের কাছে ভিক্ষা চাইতে হয় তাহলে নারী আমি ধিক্কার জানাই তোমার জন্য। কারণ তুমি সব কিছুর সাথেই লড়তে জানো, একা হাতে সব সামলাতে পারো, তবে কেন তুমি নিজেকে নিচে নামিয়ে সারা জীবন অন্যের গোলাম হয়ে থাকবে? তুমি যা পারো তা আর কেউ পারে না, যে কোনো পরিস্থিতিতে নিজেকে টিকিয়ে রাখতে। নারী তুমি নিজেই ভাঙো কারণ তুমি নিজেই নিজের কারিগর। তোমার স্থান হবে কেন মানুষের পদতলে? যে সকল লোক বলে নারী তো ভাই অবলা, পুরুষের পেছনে চলে, কান খুলে শুনে রাখো, নারী পুরুষকে যে কোনো পরিস্থিতিতে আগে সামলে রাখে। পুরুষ যদি ছায়া হয়, নারী হয় গাছের শিকড়। নারী একা সবকিছু আগলে রাখে। প্রতিটি সক্ষম পুরুষের পিছনে খোঁজ নিয়ে দেখো একটি করে নারীর অবদান মেলে। সে হতে পারে তোমার মা, বোন, স্ত্রী অথবা তোমার প্রেমিকা। কি দিতে পেরেছো তাদের তুমি? লাঞ্ছনা, বঞ্চনা আর অপমান। নারী তোমার এত করেও এটাই কি ছিল তার প্রাপ্য সম্মান? শোনো নারী, নিজের জন্য লড়াই করো, নিজের কথা ভাবো, কারণ এই পৃথিবীতে কোনো মানুষ তোমার না। সবাই তোমাকে অবলা, অসহায় ভাবে। তুমি নিজেই নিজের শক্তি হও, ইন্ডিপেন্ডেন্ট হও, কারণ একটা সময় পর পরিবার, পরিজন, সমাজ কেউ থাকবে না তোমার সাথে। তুমি কারো মেয়ে, কারো স্ত্রী, কারো মা, কারো বোন, এটাই তোমার আসল পরিচয় নয়। তুমি একজন নারী, তুমি সকল কিছুর অধিকারী। তোমার প্রাপ্য সম্মান কারোর কাছে চাইবার নয়। আর যদি তুমি নিজের কথা না ভাবো তাহলে ভাববে আর কবে? নিত্যদিনের সঙ্গী হয়ে তোমার ওই চোখের জলটুকুই রবে। আগাও এবার, পা বাড়াও তোমার সফলতার পথে। পথের কাঁটা উপড়ে ফেলতে তোমাকে শিখতে হবে। ধার ধারি না, তোয়াজ করি না কারোর মুখের কথায়। আমাকে আমার সিদ্ধান্ত থেকে কেউ সরাতে পারে না, আমি বলছি সমাজ তোমায়। নারী যদি ক্ষিপ্ত হয়, উগ্রমূর্তি তার রূপ। বিনাশ হবে সমস্ত আধার, নারী প্রতিটি ঘরে উজ্জ্বলিত এক সুখ। গর্জে ওঠো বাঘিনী রূপে, তুমিই হলে শক্তি। থামাতে পারে না কেউ নারীকে, নারী আদ্যা শক্তি।